স্বৈরাচারের দূষর হিসেবে সাতপন্থীরা এই বাংলাদেশের মধ্যে এখনো কাজ করতেছে। ওই যে 22 তারিখ নৌকার চর বলে আসছি, যেখানেই সাতপন্থী পাওয়া যাবে সেখানেই তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইয়েরা আমার, মুসলমান বন্ধুরা আমার, স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করে আমরা এই দেশকে স্বাধীন করেছি, রক্ত দিয়েছি আমরা। আমাদের ভাই আবু সাইদ রক্ত দিয়েছে, আমাদের ভাই মুক্তরা দিয়েছে, নরসিংদীর সন্তান তাহমিদ তার 16 বছরের ইয়াং যুবক তার জীবন দিয়েছে। এই দেশের মধ্যে কোনো স্বৈরাচারকে বসবাস করার জন্য নয়। কথা বলেন ঠিক কিনা? স্বৈরাচারের দূষর কেন বলতেছি? কেন স্বৈরাচারের দূষর বলতেছি? কারণ স্বৈরাচারীরা 2013 সালে আমাদের ঘুমন্ত ভাইদেরকে তাহাজ্জুদ করত, আমাদের মুসলিম জনতা, তাওহীদি জনতা, ইয়াং স্টার যুবক ভাইরা ইসলামকে হেফাজতের জন্য 2013 সালে শাপলা চত্বরের মধ্যে গিয়েছিল। রাতের আধারে ঘুমন্ত আমার মুসলিম ভাইকে, ঘুমন্ত আমার সেই তাহাজ্জুদরত আমার মুসলমান ভাইকে হাসিনা করে করে মেরেছিল। আর তো করে সে বলেছিল আমাদের ভাইয়েরা রক্ত দেয় নাই, তারা তাদের নিজের শরীরের মধ্যে রং মেখে তারপর তারা নাকি ওই শাপলা চত্বরের মধ্যে শুয়েছিল। এই কথা সেনা বলেছে। ঠিক তেমনি ভাবে সাতপন্থীদের এই এক মাস বিন নূর শয়তান স্বৈরাচার শেখ হাসিনার দালাল হয়ে হাসিনার কমান্ডার বাস্তবায়ন করার জন্যে সে আমাদের ভাইদেরকে ইস্তেমার ময়দানে 18 ডিসেম্বর আমাদের ভাইদেরকে, ঘুমন্ত ভাইদেরকে, তাহাজ্জুদরত ভাইদেরকে হাসিনার মতো তারা করে মেরেছে। তারা লাঠি দ্বারা আঘাত করেছে, আমাদের ভাইদেরকে শহীদ করেছে, আমাদের ভাইদেরকে আত্ম করেছে। আর বলতেছে তারা নাকি এখানে আমরা মারামারি করে এখানে রক্তাক্ত হয়েছি। এই কথা এই ছাদপন্থীর দূষররা বলতেছে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইয়েরা আমার, এই কারণে যে জামাতের মধ্যে, তাবলিগ জামাতের মধ্যে, যেটার মধ্যে হক্কানি আলেম উলামা আছে, ওই তাবলিগে আমরা আছি। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী কয়, হে আমার উম্মতেরা, হে আমার উম্মতেরা, তোমরা যদি আমি নবীকে ভালোবাসতে চাও, তোমরা যদি আমি নবীকে অনুসরণ করতে চাও, তোমরা যদি আমি নবীকে পেতে চাও, তোমরা যদি আমি নবীর সঙ্গে জান্নাতে থাকতে চাও, হে উম্মত, তাহলে তোমরা আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে অনুসরণ করো। তোমরা আমি নবী মায়ার নবীর সুন্নতের ইত্তেবা করো, অনুসরণ করো। যদি তোমরা আমি নবীর সুন্নতের অনুসরণ করতে পারো, তাহলে তোমরা আমি নবীকে অনুসরণ করলা। আর যারা আমি নবীকে অনুসরণ করবা, অনুকরণ করবা, তারা আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর সঙ্গে জান্নাতে থাকবা। সুবহানাল্লাহ। আমার প্রাণের ভাইয়েরা, আমার প্রাণের বন্ধুগণ, আল্লাহ পাককে ভালোবাসার মাধ্যম, আল্লাহ পাককে ভালোবাসার মাধ্যম হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে যদি আমি আপনি ভালোবাসতে চাই, তাহলে আমার আপনাকে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর সুন্নতের অনুসরণ করতে হবে। আল্লাহর নবী, বিশ্ব নবী, রহমতের নবী, মায়ার নবীর সাহাবায়ে কেরাম আল্লাহর নবীকে কেমন ভালোবাসছে হে মুমিন? আল্লাহর নবী সাহাবায়ে কেরাম আল্লাহর নবীকে কেমন ভালোবাসলো বাবারি? আল্লাহর নবীর সাহাবীরা আল্লাহর নবীকে কেমন ভালোবাসছেন? নিজের জীবনের চাইতে আল্লাহর নবীকে বেশি ভালোবাসছেন। নিজের স্ত্রীর চাইতে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে বেশি ভালোবাসছেন। নিজের সন্তানের চাইতে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে বেশি ভালোবাসছেন। হে মুমিন, শুধু তাই নয়, তাই নয়, আল্লাহর নবীকে সাহাবায়ে কেরাম নিজের মা বাবার চাইতেও বেশি ভালোবাসছেন। বাবারে, আল্লাহর নবী কারণেই তো অন্য হাদিসের ভিতরে বলেন, আল্লাহর নবী কয়, কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর নবী বলেন, হে আমার উম্মতেরা, হে আমার উম্মতেরা, তোমরা যদি তোমাদের মা বাবার চাইতে, তোমাদের সন্তানের চাইতে, তোমাদের বিবির চাইতে, তোমাদের সম্পদ আদি চাইতে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে বেশি ভালো না বাসতে পারো, ততক্ষণ পর্যন্ত তুমি মুমিন হতে পারবা না, ততক্ষণ পর্যন্ত তুমি মুমিন হতে পারবা না। যতক্ষণ পর্যন্ত তুমি আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে তোমার মার চাইতে, তোমার বাবার চাইতে, তোমার সম্পত্তির চাইতে, তোমার টাকার চাইতে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে বেশি ভালো না বাসতে পারবা। এ মুসলমান, আল্লাহর নবীকে কেমন করে ভালোবাসবা বাবারে? আল্লাহর নবীরে ভালোবাসার মাধ্যম সাহাবায়ে কেরাম দেখে গিয়েছেন। আল্লাহর নবীর সাহাবীরা আল্লাহর নবীকে কেমন ভাবে ভালোবাসছে রে বাবা, বাবারে। ও যুবক ভাইরা আমার, আজকে তোমাদের উদ্যোগেই তো এই মাহফিল রে ভাই, বাইরে এই যে যুবকেরা আজকে মাহফিল করাই রে যুবক ভাই, তোমরা যারা মাহফিল করাইতেছো তোমাদেরকে নিয়ে আমার আলোচনা বলেছিলাম। আল্লাহর নবীর সাহাবীরা আল্লাহর নবীকে কেমন করে ভালোবাসছে, কেমন ভাবে ভালোবাসছে বাবারে। আল্লাহর নবীর সাহাবী হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর জন্য কেমন পাগল, কেমন পাগল। উহুদের যুদ্ধের 2 দিন আগে 25 বছরের নওজোয়ান যুবক হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন ভাবে আল্লাহর নবীকে ভালোবাসলো হে মুমিন। আল্লাহর নবীর সাহাবী হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর কাছ থেকে নুসরাত নিলেন, আল্লাহর নবীর কাছ থেকে ছুটি নিলেন। আল্লাহর নবীর সাহাবী আল্লাহর নবীর কাছ থেকে নুসরাত নিয়েছে, ছুটি নিয়েছে, বিবাহ করবে, নতুন বিবাহ করবে। 25 বছরের ইয়াং যুবক আল্লাহর নবীর কাছ থেকে আল্লাহর নবীর সাহাবী হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর কাছ থেকে ছুটি নিয়ে আয়েশা আল্লাহর নবীর সাহাবী উহুদের যুদ্ধের 2 দিন আগে বিবাহ করলেন। আল্লাহর নবী বিশ্ব নবী উহুদের যুদ্ধের মধ্যে চলে গেলেন। আল্লাহর নবী সরকারে দু আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ময়দানে চলে গেলেন যুদ্ধ করার জন্য। আল্লাহর নবীর সাহাবী হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবারি দিনের বেলা বিবির সাথে মিলামেশা হলো, গোসল ফরজ হয়ে গেল। আল্লাহর নবীর সাহাবী গোসল কানায় গেলেন গোসল করার জন্য। আল্লাহর নবীর সাহাবী গোসল কানার মধ্যে ফরজ গোসল আদায়ের জন্য গোসল কানায় গেলেন। আল্লাহর নবীর সাহাবী গোসল কানায় গিয়া গোসল করবে, পানির পেলায় পানি নিয়েছে। আল্লাহর নবীর সাহাবী পানি শরীরের মধ্যে ডালবে। ইন্ডিমি টাইমে মদিনার অলিগলিতে কে জানি বলে কুতিলা মুহাম্মদ মুহাম্মদুর রাসূলুল্লাহ দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। কাফেররা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। হে মুসলমান, আল্লাহর নবীর সাহাবী পানির পেয়ালা ফেলে দিয়ে আল্লাহর নবীর সাহাবী আর পানি শরীরের মধ্যে ডালে নাই। আল্লাহর নবীর সাহাবী পানির পেয়ালা ফেলে দিয়া আল্লাহর নবীর সাহাবী একটা দৌড় মেরে ঘরের মধ্যে চলে যায়। বিবিকে ডাক দিয়া বলেন, বিবি আমার
আমার, ও প্রাণের স্ত্রী আমার, ও প্রাণের বিবি আমার, তরবারি খানা দিয়ে দাও, তরবারি খানা দিয়ে দাও। হানজালার স্ত্রী হানজালাকে ডেকে ডেকে বলেন, প্রাণের স্বামী আমার, আপনি যুদ্ধের ময়দানে বুঝি চলে যাবেন, এই জন্যে তরবারি খুঁজতেছেন? হানজালার স্ত্রী বলেন, ও স্বামী আমার, এই জন্যে মনে হয় আপনি তরবারি খুঁজেন। হানজালা ডেকে বলেন, ও প্রাণীর স্ত্রী, হ্যাঁ হ্যাঁ, আমি যুদ্ধের ময়দানে চলে যাব। বিবি রে, তরবারি কানা দিয়া দাও। ও বিবি, তুমি কি কিছুক্ষণ আগে ওই খেয়ে যেন বলে গেল কুতিলা মোহাম্মদ, আমার মায়ার নবী, আমার রহমতের নবী নাকি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আমার মায়ার নবীজিকে কাফেররা নাকি আমার নবীজিকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। আমার মুসলমান ভাইয়েরা, হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা বলার পর হানজালার স্ত্রী হানজালাকে ডেকে ডেকে বলেন, স্বামী আমার, আপনি যুদ্ধের ময়দানে যাবেন, ভালো কথা গো, ভালো কথা, আমি আপনাকে বাধা দেব না, বাধা দেব না। স্বামী, তবে আপনি আগে আপনার ফরজ গোসলটা করে নেন, তারপরে আপনি যুদ্ধের ময়দানে চলে যান। মুসলমান ভাইয়েরা আমার, হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছিঁড়ে ছিঁড়ে কান্না করেন আর বলেন, ও প্রাণীর স্ত্রী আমার, আমি কার জন্য গোসল করব, কার জন্য গোসল করব? যে জায়গায় আমার নবীকে কাফেররা দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে, যে জায়গায় আমার নবী নাই, নবী নাই, ওই জায়গার মধ্যে আমি কার জন্য গোসল করব, কার জন্য গোসল করব? হানজালার স্ত্রী বলেন, বিবি, স্বামী আমার, আপনি যুদ্ধের ময়দানে চলেই তো যাইবেন, গোসলটা একটা বার করে নেন। বলে, না না, আমি গোসল করতে পারবো না, যেই জায়গায় আমার নবী নাই, আমি ওই জায়গায় গোসল করব না রে। বিবি আমার, তরবারি কানা হাতের মধ্যে দিয়ে দাও। আমার মুসলমান ভাইরা, হানজালার স্ত্রী হাতের মধ্যে তরবারি কানা দিয়ে দিলেন। হানজালা বিবিকে ডেকে ডেকে বলেন, ও আমার প্রাণীর স্ত্রী, স্ত্রী রে, বিদায় নিয়ে নিলাম, বিদায় নিয়ে নিলাম, যদি বেঁচে থাকি আবার তোমার সঙ্গে দেখা হবে, আর যদি উহুদের প্রান্তরে আমি যদি শহীদ হয়ে যাই রে বিবি, কাল হাসরের ময়দানে, হাসরের ময়দানে তোমার সঙ্গে দেখা হবে। মুসলমান ভাইয়েরা আমার, হানজালার স্ত্রী স্বামীকে বিদায় দিয়ে দিলেন। ও আমার মেয়েকের আওয়াজ শুননেওয়ালা মারি, আপনার স্বামীর মহব্বত আপনার ভিতরে ঢুকাইলেন, আপনার স্বামীর আল্লাহর মহব্বত ঢুকাইলেন না রে মা। হে যুবক ভাই, আজকে তুমি দুনিয়ার মহব্বতে পড়লা, নবীর মহব্বতে পড়লা না। যুবকরি, হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু টকবগে একজন যুবক, 25 বছরের ইয়াং একজন যুবক রে। যুবক ভাই, তাও নবীর জন্য কেমন পাগল, কেমন পাগল। আল্লাহর নবীর সাহাবী হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে তরবারি নিয়ে একটা তোর মারিয়া চলিয়া গেলেন। আল্লাহর নবীর সাহাবী যুদ্ধের ময়দানে গিয়া যুদ্ধ করলেন, একজন কাফেরকে দুনিয়া থেকে বিদায় করলেন, জাহান্নামে পাঠিয়ে দিলেন। আরেকজন কাফেরকে হত্যা করে জাহান্নামের মধ্যে পাঠিয়ে দিলেন, আরেকজন কাফেরকে হত্যা করে জাহান্নামের মধ্যে পাঠিয়ে দিলেন। এমন করে করে 4 জন কাফেরকে হত্যা করে ফেললেন। আল্লাহর নবীর সাহাবী হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু 4 জন কাফেরকে দুনিয়া থেকে বাবা বিদায় করে দেওয়ার পর পিছন দিক থেকে, হানজালার পিছন দিক থেকে একজন কাফের এসে হানজালার খাট বরাবর একটা তরবারি দিয়ে আঘাত করেন। আল্লাহর নবীর সাহাবী হানজালা দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। বাবারি
উহুদের প্রান্তরে যেই সমস্ত সাহাবায়ে কেরাম শহীদ হয়ে গেলেন, যুদ্ধ শেষ হয়ে গেল, অনেক সাহাবী উহুদের যুদ্ধের ময়দানে শহীদ হইলেন। আল্লাহর নবী বলেন, ও আমার প্রাণের সাহাবীরা, যেই সমস্ত আমার সাহাবীরা আজকের এই যুদ্ধের ময়দানে শহীদ হয়েছে, তাদেরকে কোনো গোসল করানো হবে না, গোসল করা হবে না। আজকে তাদেরকে এই রক্তমাখা অবস্থায় তাদেরকে যুদ্ধের ময়দানে পাঠিয়ে তাদেরকে দাফন করা হবে। যারা যুদ্ধের ময়দানে শহীদ হয়েছে কাউকে গোসল করানো হবে না, সবাইকে আজকে গোসল ছাড়া দাফন করা হবে। আমার মুসলমান ভাইয়েরা, বন্ধুরা আমার, উহুদের প্রান্তরের মধ্যে ভাইয়ের লাশ নেওয়া যায়, মা আয়েশা সন্তানের লাশ নেওয়া যায়। এমন করে আত্মীয় স্বজনেরা আত্মীয় স্বজনেরা তাদের লাশ নেওয়া যায়। একজন পর্দাহীন মহিলা আল্লাহর নবীর দরবারে এসে হাজির। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনি সবাইকে গোসল ছাড়া দাফন দিলেও আমার স্বামী হানজালাকে আপনি গোসল ছাড়া দাফন দিবেন না। আল্লাহর নবী কয়, ও হানজালার স্ত্রী, আমি তো হানজালাকে নুসরাত দিয়েছিলাম, ছুটি দিয়েছিলাম, হানজালাকে তো যুদ্ধের ময়দানে আসার জন্য আমি বলি নাই। আল্লাহর নবীর সাহাবীর স্ত্রী হানজালার স্ত্রী ডেকে ডেকে বলেন, ও আল্লাহর নবী, ওগো বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন, আপনার সাহাবী হানজালা আপনার ভালোবাসায়, আপনার মহব্বতে আমি প্রাণের স্ত্রীর সাথে মিলামিশা করার পর ফরজ গোসল হয়ে গেল। ফরজ গোসলের তার উপরে ফরজ হয়ে গেল গোসল। সে গোসলখানার মধ্যে গেলেন গোসল করার জন্য, কিন্তু গোসল না করিয়া আপনার মহব্বতে আপনার সাহাবী হানজালা যুদ্ধের ময়দানে চলে আসেন। আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহর নবীর চোখ মুবারক থেকে পানি জড়াইয়া পড়ে। আল্লাহর নবী বিশ্ব নবী সাহাবীদেরকে বলেন, ও আমার সাহাবীরা, আমার হানজালার লাশটা কোথায় একটু দেখো না, আমার হানজালার লাশ কোথায় একটু দেখো না। আল্লাহর নবী সাহাবীরা হানজালার লাশ খুঁজতেছেন, লাশ খুঁজে পায় না। উহুদের প্রান্তরে আল্লাহর নবীর সাহাবী হানজালার লাশ কোথাও খুঁজে পাওয়া যায় না। সাহাবায়ে কেরাম মনে মনে চিন্তা করেন, হানজালা তো নাপাক অবস্থায় যুদ্ধের ময়দানে আসছে, এই কারণে কি হানজালার প্রতি আমার আল্লাহ নারাজ হয়ে গেলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়ে দিলেন, ও জিবরাইল, যাও আমার পয়গম্বরকে গিয়া বলো একটু আসমানের দিকে তাকাইতে। সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহর নবী বিশ্ব নবী কাছে জিবরাইল আমিন চলে আসলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, আপনি একটু আসমানের দিকে তাকান। আল্লাহর নবী আসমানের দিকে দুটা চোখ বাড়াইয়া দেখে আল্লাহর নবীর সাহাবী হানজালার গোসল, জান্নাতি হুরেরা, জান্নাতি নারীরা, জান্নাতি ফেরেশতারা আল্লাহর নবীর সাহাবী হানজালাকে হাউজে জমজমের পানি দিয়া জান্নাতের মধ্যে গোসল করাইতেছে। সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা, ও যুবক ভাইয়েরা, এই কারণে আল্লাহর নবীকে ভালোবাসলে আল্লাহর প্রেমিক হয়ে গেলে, যারা নাকি আমার আল্লাহরে ভালোবাসেন, যারা নাকি আমার আল্লাহর প্রেমিক হয়, তাদের লাশ আল্লাহ আসমানে উঠাইয়া নেন, তাদেরকে আল্লাহ হাউজে জমজমের পানি দ্বারা জান্নাতের মধ্যে তাদেরকে গোসল করাই। হে মুসলমান,
এই কারণে আল্লাহর নবীকে নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসতে হবে, আল্লাহর নবীকে নিজের জানের চাইতে বেশি ভালোবাসতে হবে। যেমন ভালোবাসা হানজালা নিজের নতুন বধূ নতুন স্ত্রীকে, যেই নতুন স্ত্রী 2 দিন মাত্র বিবাহ করলেন, ওই স্ত্রীর জন্যে হানজালা যুদ্ধের ময়দানে চলে গেলেন। মুসলমান ভাইয়েরা আমার, মুসলমান বন্ধুরা আমার, যুবক ভাইয়েরা আমার, এই কারণে যদি উলামায়ে কেরাম তোমাকে আমাকে ডাক দেয় নাস্তিক মুরতাদ ইহুদি খ্রিস্টানদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্যে, আল্লাহর নবীর ইজ্জত হেফাজতের জন্যে, আল্লাহর নবীর ইজ্জত এবং শান হেফাজতের জন্যে, যদি ইসকনকে এই বাংলার জমিন থেকে উৎখাত করার জন্যে আল্লামা মামুনুল হক থেকে একটি ডাক আসে, আল্লামা ফয়জুল করিম থেকে একটি ডাক উলামায়ে কেরামের পক্ষ থেকে আসে, হাসনাবাদ এলাকার যুব সমাজ তোমাদেরকে বলবো, যদি উলামায়ে কেরামের পক্ষ থেকে নবীর সাহাবীর মতো জীবন দেওয়ার জন্য, নবীর ইজ্জতের হেফাজত করার জন্য ইসকন নামক সন্ত্রাসদেরকে বাংলার জমিন থেকে উৎখাত করার জন্য যদি আমাদেরকে ডাক দেওয়া হয়, আমির হেফাজত ইসলামের আমির আল্লামা মাহিবুল্লাহ বাবুলওয়ারি একটা ডাক দেয়, খেলাফত মজলিসের আমির হেফাজত আল্লামা ইসমাইল নূরপুরি যদি আবার আমাদেরকে ডাক দেয়, নবীর ইজ্জত হেফাজতের জন্য যদি আল্লামা রাজাউল করিম আমাদেরকে ডাক দেয়, নবীর ইজ্জত হেফাজতের জন্য যদি মামুনুল হক ডাক দেয়, নিজের জীবনকে বাঁচিয়ে রেখে নিজের মাকে সন্তান হারা করার জন্য, নিজের সন্তানকে ইতিম করার জন্য, নিজের বিবিকে স্ত্রীকে তোমার বিধবা করার জন্য, নবীর ইজ্জত রক্ষা করার জন্য যদি আবার ডাক আসে, কে কে আল্লাহর জন্য নিজের জীবন বিলিয়ে দিবা? দুটো হাত তুলে আল্লাহকে দেখায় দাও। নারে তাকবীর। আল্লাহ পাক আমাদের সবাইকে ইসলামের জন্য কবুল করো। মুসলমান ভাইরা আমার, স্বৈরাচার শেখ হাসিনা এই দেশ থেকে পালিয়ে গিয়েছে, স্বৈরাচার শেখ হাসিনা এই দেশ থেকে পালিয়ে গিয়েছে। এখনো স্বৈরাচারের কিছু চামান্ডায় বাংলার জমিনে আছে, বাংলার আনাচে কানাচে, দেবনাথ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাতুরিয়া, যেখানেই স্বৈরাচারের চামান্ডা পাওয়া যাবে সেখানে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে, রুখে দাঁড়াতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমাদের আলেম উলামার উপরে অনেক নির্যাতন করেছে, আমাদের উপরে অনেক জুলুম করেছে। আমরা যখন জুলাইয়ের মাসে আন্দোলন শুরু হলো, আর আমরা যখন আন্দোলন করতে শুরু করলাম, ফেসবুকে আমি ব্যক্তিগতভাবে কিছু পোস্ট করতে শুরু করলাম, আওয়ামী লীগের কিছু চামান্ডা আমাকে মেসেঞ্জারে গিয়া নক করে আর বলে, হুজুর বেশি বাড়াবাড়ি কইরেন না। আমারে বলে বেশি বাড়াবাড়ি না করার জন্যে, বলে আপনাদের নেতা মামুনুল হককে নিয়ে 3 বছরের উপরে জেলের ভিতরে রাখছি, দেখেন নাই? আমি বললাম, তার মেসেঞ্জারের মধ্যে আমি বলেছিলাম, আল্লামা মামুনুল হক 3 বছরের উপর জেল কেটেছেন, আমি না হয় 5 বছর জেল কাটবো। ইমানের দাবিতে স্বৈরাচার শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন করবো ইনশাআল্লাহ। আন্দোলন করেছি, স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করেছি, আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল হয়েছে। স্বৈরাচার শেখ হাসিনা এই দেশ থেকে পালিয়ে গিয়েছে। কথা বলেন ঠিক কিনা? পালিয়ে যাওয়ার সময় কিভাবে পালিয়ে গিয়েছে আমরা তার দৃশ্য দেখেছি, আমরা তার অবস্থান দেখেছি। সে এই দেশ থেকে হেলিকপ্টারের মাধ্যমে পালিয়ে গিয়েছে, যা বাংলাদেশের ইতিহাসের, বাংলাদেশ নয় গোটা পৃথিবীর ইতিহাসে এমন ঘটনা ঘটে নাই। শেখ হাসিনার মতো এইভাবে পালিয়ে গিয়েছে কোনো প্রধানমন্ত্রী কোনো দেশে। কথা বলেন ঠিক কিনা? আস্তে আস্তে এবার এখন আমাদের আরেকটি যুদ্ধ করতে হবে। আমরা একটি যুদ্ধ করেছি, আমাদের বাপ দাদারা সেই যুদ্ধের মধ্যে শরীক ছিলেন, যে যুদ্ধ হয়েছিল 1971 সালে। কথা বলেন ঠিক কিনা? 1971 সালের যুদ্ধ ছিল পাকিস্তানের বিরুদ্ধে
পাকিস্তান যখন আমাদের উপরে জুলুম করতে শুরু করলেন, পাকিস্তান যখন আমাদের উপরে নির্যাতন করতে শুরু করলেন, পাকিস্তান যখন বাংলাদেশকে নিয়ে যেতে চাইছিল, বাংলাদেশের মানুষ মুসলমানের উপরে অত্যাচার আর জুলুম আর নির্যাতন চালিয়েছিল, তখন 1971 সালে আমাদের পূর্বপুরুষরা জীবন দিয়ে দেশকে স্বাধীন করেছে। কথা বলেন ঠিক কিনা? 1971 সালে এই দেশকে স্বাধীন করা হয়েছিল পাকিস্তানের হাত থেকে। আর 2024-এ এসে এই দেশকে স্বাধীন করা হয়েছে স্বৈরাচার শেখ হাসিনার হাত থেকে। কথা বলেন ঠিক কিনা? যদি আরেকটি ডাক আসে ভারতের হাত থেকে আমাদের দেশকে রক্ষা করার জন্য, বাংলাদেশের সার্বভৌমত্বকে রক্ষা করার জন্য যদি উলামায়ে কেরামের পক্ষ থেকে আরেকটি ডাক আসে আমাদের জীবনকে বিলিয়ে দিতেও আমরা রাজি আছি তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুক। হানজালার ঘটনা আমি বলতেছিলাম, হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের জীবনকে বাবা বিলিয়ে দিয়েছেন নবীর মহব্বতে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবীর সাহাবী হানজালা, আল্লাহর নবী দেখলেন আল্লাহর নবীর সাহাবী হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবীর সাহাবী, আল্লাহ পাক আরশের মধ্যে আল্লাহর নবীর সাহাবী কি সুন্দর করে 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 গোসল করায়। হে মুসলমান, আল্লাহর নবীর সাহাবী আল্লাহ পাকের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ দেখার পর আল্লাহর নবী বিশ্ব নবী কিছুক্ষণ পর সাহাবায়ে কেরামকে বলেন, ও আমার প্রাণের সাহাবীরা, সাহাবীরানি তোমরা একটু দেখো না আমার সাহাবী হানজালার লাশটা উহুদের ময়দানে দেখা যায় কিনা? সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা, আমার মুসলমান বন্ধুগণ, আল্লাহর নবীর সাহাবী হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশ খোঁজার জন্য সাহাবায়ে কেরাম চলিয়ে গেলেন। মুসলমান ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার আল্লাহর নবী বিশ্ব নবীর সাহাবীরা হানজালার লাশটা গিয়া দেখেন উহুদের প্রান্তরে পড়ে আছে। আল্লাহর নবীর সাহাবীরা আল্লাহর নবীর সামনে হানজালার লাশটা নিয়ে আসলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি আপনার সাহাবী হানজালার লাশ। গো নবীজি, আল্লাহর নবী বিশ্ব নবী হানজালার লাশের দিকে তাকাইয়া দেখে হানজালার মাথা মোবারক থেকে পানি জ্বর জড়াইয়া পড়ে। মুসলমান ভাইরা, আমার বন্ধুরা, আমার আল্লাহর নবীর সাহাবীর দাড়ি মোবারক থেকে পানি জ্বর জড়াইয়া পড়ে। আল্লাহর নবী সাহাবীদেরকে বলেন, ও সাহাবীরা দেখছনি আমার সাহাবীর হানজালার লাশ থেকে পানি জ্বর জড়াইয়া পড়ে। আমার মুসলমান ভাইয়েরা, আমার মুসলমান বন্ধুগণ, আল্লাহর নবীর সাহাবীর দাফন হয়ে গেল। আল্লাহর নবী বিশ্ব নবীর জন্য আল্লাহর নবীর সাহাবীরা এইভাবে জীবন দিয়েছে। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, এখন বর্তমান সমাজের মধ্যে একটা ইস্যু চলতেছে, যে ইস্যুটা হলো দাওয়াত তাবলীগ নিয়ে। আমাদের ভাইদেরকে আপনারা দেখেছেন, স্বৈরাচার শেখ হাসিনা, আমি প্রথমেই বললাম, পালিয়ে গিয়েছে, কিন্তু তার চামান্ডা এই বাংলার জমিনে রয়ে গিয়েছে, যার প্রমাণ হইল সাতপন্থীদের ইস্তেমা। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদেরকে এই কথাগুলোর উপরে আমল করার তৌফিক দান করুক। সৎ এবং ন্যায়ের পথে যুবক ভাইয়েরা, তোমাদের জীবনকে ইসলামের জন্য বিলিয়ে দিবা ইনশাআল্লাহ। আল্লাহ পাক সকল কথার উপরে আমল করার তৌফিক দান করুক। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।